ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন। জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি, এটা কি শরিয়া অনুমোদিত? নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা? এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে? দুই, ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায়। কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে? কুফরি তাবিজ থেকে বাঁচার উপায় কি? আমার খালাতো মামাতো ফুফাতো বোনেরা কি আমার সামনে পর্দা করতে পারবে? নামাজে মহিলারা আওয়াজ করে তেলাওয়াত করতে পারবে? নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি? আমি একজন দর্জি, আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো? আমরা মেয়েরা যখন সফররত অবস্থায় থাকি, কখনো এমন হয় নামাজের পরিবেশ থাকে না, এরকম অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে বা সেক্ষেত্রে পর্দা কিভাবে মেনটেন করবো? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করি আমাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করা। রোসনা মজুমদার লিখেছেন, কুফরি তাবিজ থেকে বাঁচার উপায় কি? আপনি অবশ্যই রুকিয়া শরঈয়া, তিনকুল এগুলোর আমল করবেন, সূরা বাকারা পড়বেন। আর অনেকগুলো উপায় আছে সেলফ রুকিয়া নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের সহযোগিতা করা হয়ে থাকে, সেগুলো আপনি গ্রহণ করতে পারেন। শারমিন জাহান আপনি লিখেছেন, নামাজে মহিলারা আওয়াজ করে তেলাওয়াত করতে পারবে? মহিলারা নিজেদের মতো করে রাতের নামাজ যদি হয়, ঘরের মধ্যে যদি হয়, তাহলে একটু আওয়াজ করে পড়লেন, নিজের কান পর্যন্ত আসলে এটুকু জায়েজ আছে। বেপর্দা হয় বা পরপুরুষের কান পর্যন্ত যায়, সেরকম করে তেলাওয়াত করতে পারবেন না। নাবিল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার খালাতো মামাতো ফুফাতো বোনেরা কি আমার সামনে পর্দা করতে পারবে? আপনার খালাতো ফুফাতো বোনেরা, মামাতো বোনেরা, তারা আপনার সামনে পর্দা করতে পারবে না, পর্দা করতে হবে। তাদের পর্দা করা তাদের জন্য ওয়াজিব এবং আপনিও পর্দা মেনটেন করা ওয়াজিব, কারণ তারা আপনার জন্য নন মাহরাম। তামিম সুলতানা বলেছেন, নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি? কিছু জিনিস আছে মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে, হিংসাত্মক দৃষ্টি পড়ে, সেগুলো যথেষ্ট মানুষ প্রদর্শন করবেন না, এটাই হলো মূল বিষয়। এরপর যদি বদনজর লেগে যায় কারোর মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে তার হাত ধোয়া, মুখ ধোয়া পানি বা উজু করা পানি, উচ্ছিষ্ট পানি, সেটা আপনি যে জিনিসটার উপরে বদনজর রয়েছে সেই জিনিসটার উপর ধুয়ে ফেললে, প্রয়োগ করলে ইনশাআল্লাহ বিদিনা বদনজর কমে যাবে। হাদিস দ্বারা এটি প্রমাণিত। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি একজন দর্জি, আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো? অবশ্যই মেয়েদের কাপড় সেলাই করতে পারবেন, কিন্তু মেয়েদের কাপড়ের মাপ নেওয়ার সময় পর্দার বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, যাতে করে কোনো প্রকার পর্দাহীনতা না হয়, কোনো প্রকার অশ্লীলতা না হয়, কোনো প্রকার গুনাহে যাতে আপনাকে লিপ্ত হতে না হয়, সেটা আপনি খেয়াল রাখবেন। এরপরে নুরুন নবী ইসলাম আপনি লিখেছেন, কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে? ভাই নুরুন নবী, কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে। বরং আপনি যখন কোরআন পড়বেন, তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লাহ বলে, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলে আপনি কোরআন পড়া শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে। অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা শুরু করব। খোলার শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয়, সেই জায়গা থেকে আপনি বিসমিল্লাহ বলে খুললেন, এটুকুই যথেষ্ট। আলাদা করে কোরআন খোলার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি। চায়ের ব্লসম এআইডি থেকে আপনি লিখেছেন, আমরা মেয়েরা যখন সফররত অবস্থায় থাকি, কখনো এমন হয় নামাজের পরিবেশ থাকে না, এরকম অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে বা সেক্ষেত্রে পর্দা কিভাবে মেনটেন করবো? দেখুন, নামাজ আপনাকে পড়তেই হবে, আপনি যে পরিস্থিতি থাকুন না কেন। সফরে আপনি কোথাও ঠেকে গেছেন, আপনি কোনো একটা দোকানদারকে যদি বলেন, ভাই আমি 2 রাকাত নামাজ পড়বো, তিনি কি আপনাকে জায়গা করে দিবেন না? আমরা এই সমস্ত ক্ষেত্রে হেজিটেশন করি, এটা হলো মূল বিষয়। নামাজের মধ্যে মুখ খোলা রাখতে হবে। যদি আপনি যেখানে নামাজ পড়ছেন, দিক ফিরে নামাজ পড়ছেন, এখানে কোনো পরপুরুষ না থাকে, তাহলে মুখ খুলে নামাজ পড়বেন। পুরুষ হয়তো পিছনে আছে, দেখছেন না আপনাকে, তাহলে মুখ খুলে নামাজ পড়বেন। আর যদি মনে হয় না চতুর্পাশে পুরুষ, তাহলে সেক্ষেত্রে মুখ ঢেকে নামাজ পড়বেন। তারপর আপনাকে নামাজ কিন্তু পড়তে হবে। রাশিদুল ইসলাম আপনি লিখেছেন, এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে? দুই, ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কিনা? কেউ কারো ভাগ্য নষ্ট করতে পারে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ভাগ্যে যেন ভালো কিছু থাকে এবং খারাপ কিছু থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন। দিলরুবা আক্তার মিম লিখেছেন, ছোট বাচ্চারা পেশাবের কারণে পেশাবের কাপড়ের সাথে যদি বড়দের কাপড় ডিটারজেন্ট দিয়ে একসাথে ভিজিয়ে রেখে ধুই, এভাবে ধুলে সমস্যা আছে কিনা? যদি এরপরে যথাযথভাবে সবগুলোই ধোন, পাক করে ফেলেন সবগুলোকে ধুয়ে ভালো করে নিংড়ে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি, এখন মূলধনগুলো কি করব? আপনি সুদি লোন নিয়ে ব্যবসা করে থাকলে সেটা করা আপনার জন্য হারাম হবে এবং দ্রুততার সাথে সেই লোন পরিশোধ করে অন্য কোনো পথ আপনার খোঁজার চেষ্টা করতে হবে আপনার। মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন, নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা। মোবাইলে প্রথমত আমরা যখন সালাত আদায় করবো, মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে। সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত। এটি আমাদের প্রথম কর্তব্য। তারপর যদি আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতিমধ্যে অনেকের ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল আপনার রিংটোনটাকে আমরা মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো, যদি সেটা আমল কাসিরের পর্যায়ে না যায়। আমল কাসিরের পর্যায়ে বলতে কেউ কেউ আছেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন, কোন নম্বর থেকে কল করেছেন, সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না, মনে হচ্ছে তিনি মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত আছেন, তিনি নামাজে নাই আদৌ।
এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি ধরা যাক পকেটে আছে, আপনি পকেটে আলতো করে হাত দিয়ে, এক হাত আপনার বাধা আছে, অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল, এতটুকু করলে কোনো অসুবিধা নেই, বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয়। এর কারণে আমলে কাসির হবে না। ব্যাপারটা অনেকটা চুলখানির মতো, আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে, আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান, অর্থাৎ আপনি নামাজে আছেন এটা দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না। জনাব আবেদিন আপনি লিখেছেন, ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে, ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন, জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি, এটা কি শরিয়া অনুমোদিত? ভাই জনাব আবেদিন, ঘোড়ার মাংস, ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ফোকাহে কেরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহ একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবুহা ওয়াজিনা, যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন, অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরুহ বলেছেন তারা। তাও মাকরুহটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। আর যদিও অনেক উলামায়ে কেরামের মতেই, যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জায়েজ এবং হানাফি মাযহাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ। যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবু দাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক উলামায়ে কেরাম আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বা সেটার দায়ীফ হওয়া নিয়ে আপনার অনেক উলামায়ে কেরাম কিন্তু কথা তুলেছেন। তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গোশত কেনা বেচা করাটাও হারাম নয়। এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না। তবে হানাফি মাযহাব যে সেটি মাকরুহ জাস্ট এটুকু, এবং সেই মাকরুহটাও মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজিহি। যদি মাকরুহ তাহরিমি তানজিহি আলোচনা আছে, মত পার্থক্য আছে, কিন্তু মাকরুহ তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন, যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা করা যেতে পারে, তবে হানাফি অনুযায়ী না করা উত্তম, জাস্ট এইটুকু।